আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম রোজা। রোজা শুরুর একদিন আগে শনিবারে ভাবলাম বাইরে কিছু খাবো। তখনই আমার একটা ফুডকার্টের কথা মনে পড়লো, যেখানে আপনারা রিজনেবল প্রাইসে মজার মজার সব পিৎজা পাবেন। এটা কিন্তু উডফায়ারের পিৎজা না। 8 ইঞ্চি পিৎজার প্রাইস মাত্র 200 টাকা। জি হ্যাঁ, 8 ইঞ্চি পিৎজার প্রাইস মাত্র 200 টাকা। এই পিৎজাটি আপনারা কোথায় পাবেন, এই পিৎজাটি খেতে কেমন ছিল, এই ফুডকার্টের লোকেশন কোথায়, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এখনো ফুডি ভাই ফেসবুক পেজে ফলো দেন, ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে গিয়ে আমি অর্ডার দিয়ে দিলাম 8 ইঞ্চি পিৎজা। উনি পিৎজা বানাইতে লাগলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিৎজা বানানো দেখছিলাম। প্রথমে পিৎজার বোনের উপরে টমেটো সস লাগাই নিচ্ছেন, তার উপরে চিকেন দিয়ে দিচ্ছেন। চিকেনের সাইজগুলো ছিল বেশ ভালোই বড়। বেশ কিছু চিকেন দিয়ে নিলেন উপরে। এবার কয়েক পিস টমেটো দিচ্ছেন। এবার চিজ দিচ্ছেন উপরে, বেশ কিছু চিজ দিলেন উপরে। এখানে সকল কিছু যা আছে সবকিছু ওনারা বাসা থেকেই রেডি করে নিয়ে আসেন, যা সেখানে পিৎজার উপরে দিয়ে পিৎজাটা বানান। চিজ দেওয়ার শেষে তার উপরে কয়েক পিস ক্যাপসিকাম দিয়ে দিলেন। ক্যাপসিকাম দেওয়ার শেষে তার উপরে দিয়ে দিচ্ছেন কয়েক পিস মাশরুম। মাশরুম দেওয়ার শেষে তার উপরে আরো দিয়ে দিচ্ছেন কয়েক পিস ব্ল্যাক অলিভ। সবকিছু দেওয়ার শেষে তার উপরে আবার দিয়ে দিলেন টমেটো সস। এবার পিৎজাটি মেক করার জন্য চুলার উপরে কিছু সময় রেখে দিলেন ওনারা। এটা কোনো উডফায়ার পিৎজা নয়, ওনারা ভবিষ্যতে উডফায়ার সিস্টেমে পিৎজাটা বিক্রি করবেন। এখন ওনারা উডফায়ার সিস্টেম করছেন না, এখন ওনারা গ্যাসের চুলার আগুনের হিটেই মূলত পিৎজাটি বানাচ্ছেন। এটা হলো ওনাদের মেনু। ওনাদের এখানে 8 ইঞ্চি পিৎজা থেকে শুরু করে 12 ইঞ্চি পিৎজা পর্যন্ত পাবেন, সাথে আরো পাবেন চিকেন বার্গার। প্রাইসটাও আমার কাছে মনে হচ্ছে ওনারা অনেক কমে রাখছেন, রিজনেবল। ছোট্ট একটি ফুডকার্ট ওনাদের। ফুডকার্টটির লোকেশন হলো লতিফ টাওয়ারের পাশে, যেখানে ডাব বিক্রি করেন ঠিক তার বিপরীত পাশে ওমর মাইকের পাশে। এই ফুডকার্টটির নাম দিয়েছেন ওনারা রাসেল লাইভ পিৎজা। লাইভ পিৎজা মানে বুঝতে পারছেন, আপনার চোখের সামনে আপনার পছন্দের পিৎজাটি বানিয়ে দিবেন। পিৎজাটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পিৎজাটি উনি বের করে নিচ্ছেন। এই যে আমাদের পিৎজাটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পিৎজাটিতে আউটলুকটাও দেখে ভালোই লাগছে। সাইডে হালকা বুদবুদ উঠতেছে, মনে হচ্ছে যেন এখন এটাকে হিটে রাখা হয়েছে। মাত্র 200 টাকার পিৎজাতে যে এত পরিমাণে চিজ চিকেন থাকবে ভাবাই যায় না। আউটলুকটা দেখে তো মনে হচ্ছিল খেতে বেশ মজা হবে। পিৎজার উপরে উনি আরো কিছু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলেন হালকা স্পাইসিনেসের জন্য। পিৎজার সাথে আপনারা আরো পেয়ে যাবেন টমেটো সস আর মেয়োনিজ। পিৎজার এই পিসটি তুলতে গিয়ে দেখি যে পিৎজার এই পিসটি ভালোভাবে কাটা হয়নি। ভাইয়াটি খেয়াল করার সঙ্গে সঙ্গে পিৎজাটি আবার ভালোভাবে কেটে দিলেন। এবার পিৎজাটি তুলে খেলাম, খেতে বেশ ভালোই লাগতেছিল। পিৎজার চিজের পরিমাণ ছিল বেশ ভরপুর। আপনারা যারা চিজ পছন্দ করেন, আপনারা মাস্ট বি এই পিৎজাটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মেয়োনিজের সঙ্গে পিৎজাটি খাবো। প্রথমে পিৎজার উপরে মেয়োনিজ লাগাই নিচ্ছি। এবার পিৎজাটি খেলাম, খেতে ভালোই লাগতেছিল। এমনিতেই মেয়োনিজটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। পিৎজায় যে চিকেনটা ছিল, চিকেনটাও ছিল ওয়েল কুক। চিকেনের ভিতরে সকল মশলায় পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকেছে এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। চিকেনের জুসি ফিলটা পাচ্ছিলাম আমি। টমেটো সসের সাথেও খেলাম, খেতে বেশ ভালোই লাগতেছিল। পিৎজা খাওয়ার শেষের দিকে দুইটা মাছি এসে আমাকে বেশ বিরক্ত করতেছিল। রাস্তার পাশে বসে খেলে মাছি আসবে, এটাই স্বাভাবিক। ওনাদের ফুডকার্টটি খোলা থাকে বিকাল 4টা থেকে। 200 টাকা প্রাইস অনুযায়ী পাবেন একটি পিৎজা। আপনারা যারা পিৎজা পছন্দ করেন, আপনারা ইফতারিতে পিৎজাটি খেতে পারেন অথবা ইফতারি শেষে পিৎজাটি খেতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।